নবীর উম্মতের দল সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরের অভ্যাস ছিল তিনি প্রত্যেক ফজরের নামাজের পরে আমাদেরকে জিজ্ঞাসা করতেন, বলতেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি কেউ কি আজকে রাত্রে কোনো স্বপ্ন দেখেছো? যদি আমরা কোনো স্বপ্ন দেখতাম আল্লাহর পয়গম্বরের কাছে বলতাম, বলার সঙ্গে সঙ্গে তিনি স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে করে দিতেন। অন্য অন্য দিনের মতো আজকেও আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আজকে রাত্রে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, না না, আজকে রাত্রে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। পয়গম্বর বলেন, আজকের এই রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম? দুইজন ব্যক্তি এসে আমাকে বাহুর মধ্যে ধরে আমাকে নিয়ে গেল একটা ভূমির মধ্যে, যেন মনে হচ্ছে এটা শাম অথবা সিরিয়ার দিকে নিয়ে গেল। যেতে যেতে আমি দেখলাম একটা ব্যক্তি বসা আছে, ওই বসা ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে ছিল একটা লোহার সরাসি, ওইটা দিয়ে তার ডান গালে ঢুকাইতেছে। ডান গালে ঢুকানোর পর ডান গাল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আবার বের করে বাম গালে ঢুকাইতেছে। এক গাল ঢুকাইতে আর এক গাল ঠিক হয়ে যাচ্ছে। যখন ডান গালে ঢুকাইলেন বাম গাল ঠিক হয়ে গেলেন, বাম গালে ঢুকাইলে ডান গাল ঠিক হয়ে গেলেন। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। পয়গম্বর বলেন, ব্যাপার কি? ওই আযাবের কারণ কি? তারা বলল, সামনে চলুন। আবার যখন তারা সামনে যাইতেছে, গিয়া দেখলেন চিট হয়ে আল্লাহর এক বান্দা ঘুমিয়ে আছে, পাশে এক বান্দা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। বড় এক পাথরের বাড়ি, ওজন এক পাথর, যার মাথার মধ্যে মারা হচ্ছে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা দূরে চলে যায়, পাথরটা নিয়ে আসার মাত্র আবার মাথা ঠিক হয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। পয়গম্বর বললেন, ব্যাপারে কি? তারা দুজন বললেন, সামনে চলুন। আবার যখন সামনে যাইতে থাকলাম, গিয়া দেখলাম আমি যে একটা গর্ত দেখলাম, যেই গর্তটা হলো কলসের মতো, উপরের জায়গাটা হলো সংকীর্ণ, ভিতরটা হলো প্রশস্ত। ওই জায়গার মধ্যে উলঙ্গ নারী এবং পুরুষ জাহান্নামের আযাবের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। যখন আগুনের মাত্রা বেড়ে যায় তখন তারা লাফ দিয়ে বের হতে চায়, যখন আগুনের মাত্রা কমে যায় তখন তারা আবার ভিতরের দিকে ঢুকে যায়। নবীর উম্মতের দল, একটু চিন্তা করো কেমন হবে কবরের আযাব। আল্লাহর পয়গম্বর বললেন, ব্যাপারে কি? তারা বললেন, সামনে চলুন। আমি যখন আবার সামনের দিকে গেলাম, সামনের দিকে দেখি একটা রক্তের নদীর মধ্যে একটা মানুষ সাঁতরাইতেছে, বা নদীর মাঝখানে একটা ব্যক্তি আছে। পারে এক ব্যক্তি দাঁড়ানো, একজন আল্লাহর বান্দা দাঁড়ানো, পারে এক ব্যক্তি দাঁড়ানো যার কাছে রয়েছে অনেকগুলি পাথর। যখন ওই রক্তের নদীতে প্রবাহিত নদীর মধ্যে, ওই রক্তের নদীতে যে ব্যক্তিটা কিনারায় আসতে চায়, তখন তাকে সঙ্গে সঙ্গে পাথর মেরে আবার দূরে সরিয়ে দেয়। নবীর উম্মতের দল, দীর্ঘ হাদিসের এই পর্যন্ত সমাপ্তি টানলাম। এক পর্যায়ে হাদিসের শেষ বর্ণনায় পয়গম্বর বলেন, আজকে সারা রাত আপনারা আমাকে অনেক কিছু দেখিয়েছেন, যেইগুলি দেখিয়েছেন প্রত্যেকটা তাৎপর্য আমরা জানতে চাই, ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর বলেন, ও নবী আমার, পয়গম্বরকে জানা দেয়, প্রথম যে ব্যক্তিটাকে আপনি দেখলেন গাল দিয়ে তার লোহার সরাসি বের করতেছে, আবার যখন দেখলেন গালের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, বলেন ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে মিথ্যাবাদী। সে বেশি বেশি করে মিথ্যা কথা বলতো, তার মিথ্যা সারা দুনিয়ার মধ্যে লটনা হয়ে যেত, সবার কাছে প্রচার হয়ে যেত। 2 নাম্বার হলো যে আল্লাহর গোলাম শুয়ে আছে, পাথর মেরে নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তার মাথা। সেই ব্যক্তি হলো এমন ব্যক্তি যে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, কুরআন শিখেছে, কিন্তু কোরআনের আমল করে নাই। কোরআনকে ভুলে গিয়ে রাতের মধ্যে রাত ঘুমের মধ্যে কাটায় দিছে, দিনের বেলায় কোরআনের উপর আমল করে নাই। 3 নাম্বার হলো ওই যে আপনি একটা গর্তের মধ্যে দেখলেন উলঙ্গ নারী পুরুষ, তারা হলো দুনিয়ার জমিনের মধ্যে তারা হলো ব্যভিচারিণী নারী ও পুরুষ। 4 নাম্বার হলো যে রক্তের নদীর মধ্যে বন্যার মধ্যে সাঁতরাইতেছে, যে পারে আসার মাত্র তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। সেই ব্যক্তি হলো দুনিয়ার জমিনের মধ্যে সুদখোর, যে দুনিয়ার মধ্যে সুদ খাইতেন, তাকে এই রক্তের নদীর মধ্যে বন্যার মধ্যে সাঁতরাইতেছে। এবার আসুন, আমি হলাম জিবরাইল আর উনি হলেন মিকাইল। এই হাদিসটি অনেকটা লম্বা, তো এই পর্যন্ত সমাপ্তি টানলাম। 4টে বিষয়। এটা হচ্ছে কবরের আযাব। 1,
দেখলেন যে একজন ব্যক্তিকে লোহার সরাসি দিয়ে এই গালের মধ্যে ঢুকিয়ে বের করতেছে, কাঁটাযুক্ত, আবার গাল থেকে বের করে আবার ডান গাল বাম গালের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন জিজ্ঞাসা করলেন যে ওই ব্যক্তির এই আযাব যে হচ্ছে কোন কারণে আযাব হচ্ছে? তখন বললেন যে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মিথ্যাবাদী ছিল, বেশি বেশি করে মিথ্যা কথা বলতো, তার এই মিথ্যা কথা সমাজের মধ্যে লটিয়ে পড়তো। 2 নম্বর ব্যক্তি যাকে বিশাল এক বড় পাথর দিয়ে মাথার মধ্যে মারা হচ্ছে, আর ওই পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি হচ্ছে যে কোরআন শিকার করে কোরআনের উপর আমল করে নাই। আমি কোরআন শিখেছি কিন্তু কোরআন উপলব্ধি করতে পারি নাই, কোরআনে কি বলা হয়েছে আমি নিজেও আর বোঝার চেষ্টাও করি না, তার উপর আমল করি না। রাত্রে আমি আরামে ঘুমাইছি আর দিনের বেলায় এই কোরআনের উপর আমল করি নাই। এই কোরআন শিকার করে আমল না করার কারণে আজকে তার এই অবস্থা। 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই যে দেখলেন যে একটা গর্তের মধ্যে আগুনের মধ্যে তারা উলঙ্গ নারী ও পুরুষ, তারা হচ্ছে দুনিয়ার বেবিচারিণী নারী ও পুরুষ, তারা বেবিচার করে বেড়াতো। যখনই আগুনের তাপমাত্রা প্রজ্বল্লি হতো, মানে বেড়ে যেত, তখন আগুনের কারণে তার বের হয়ে আসতে হতো, কিন্তু বের হওয়া তো সম্ভব না। যখন কিছুটা শিথিল হয়ে যেত আবার তারা নিচে চলে যেত। 4 নম্বর হচ্ছে ওই যে রক্তের বন্যার মধ্যে আপনারা একটা লোককে দেখছেন যে সাঁতরাইতেছে, পারে উঠতে চায়। ভাই, একটা নদীর মধ্যে কতটুকু সময় সাঁতরানো যায়? কতটুকু সময় থাকা যায়? যখনই ওই ব্যক্তি কিনারে আসতে চাইতো তখনই তাকে পাথর মেরে আবার তার যেই জায়গার মধ্যে ছিল সেই জায়গার মধ্যে নিয়ে গেল। তো জানতেছেন ওই ব্যক্তিকে, তখন বললো যে ওই ব্যক্তি হচ্ছে সুদখোর, যে দুনিয়ার মধ্যে সুদ খেয়ে বেরোত। সম্মানিত উপস্থিতি, এই যে হাদিসটা আপনাকে বললাম, এটা হচ্ছে কবরের আযাব। কারণ গত জুমায় আমরা মৃত্যুর বিষয়ে আলোচনা করেছিলাম, তো মানুষের মৃত্যুর পরেই কবর। তো কবরের মধ্যে যে এই একটা হাদিসের মধ্যে, তাহলে কোন কারণে কোন আযাব হলো এটা আমরা বুঝতে পারবো।